অটোপাস হচ্ছে করোনা। এরা কিন্তু পড়েছে, পরীক্ষা দিয়েছে, ট্রমা থেকে বের হয়ে এসে আবার পরীক্ষায় বসে আসা, আবার পরীক্ষার পাঠ করে বের হয়ে আসা, এটা ওদের জন্য অনেকখানি কঠিন। বোর্ড যদি মনে করে যে হ্যাঁ কেন ফেল হয়েছে, এখানে পরীক্ষা দেওয়া যেতে পারে, পরীক্ষা বোর্ড তো সবসময় এই সুবিধাটা দেয়। আমাদের টোটাল শিক্ষার্থী ছিল 25,000। এদের মধ্যে পরীক্ষা দিয়েছে অর্থাৎ অনুপস্থিত ছিল 10 জন এবং পাশ করেছে 2535 এবং ফেলের সংখ্যা হচ্ছে 24 জন। পাশের হার 99.06, জিপিএ 5 পেয়েছে 1737। বিভাগ ওয়ারি বলতে হবে আমাদের সায়েন্সে বিজ্ঞান বিভাগে 2034 জন পরীক্ষা দিয়েছে, এদের মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 2025 জন এবং পাশ করেছে 2700। পাশের হার হলো 99.1। মানবিক বিভাগে 238 জন মোট পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে 238 জন এবং পাশ করেছে 236 জন। পাশের হার হচ্ছে 99.16। ব্যবসা শিক্ষা বিভাগে 2097 জন পরীক্ষা দিল, মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে 296 জন এবং পাশ করেছে 292 জন। পাশের হার হচ্ছে 98.65। আমাদের স্কুল ও কলেজের পক্ষ থেকে আমরা জানাতে চাই আমরা সন্তুষ্ট, আমরা ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারি। আসলে বেসিক্যালি যে ঘটনাটা আপনারা জানেন সেটা হচ্ছে 30শে জুন পরীক্ষা আরম্ভ হলো, 11 জুলাই পর্যন্ত মেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পেরেছে এবং সার্বিক পরিস্থিতি 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী আন্দোলন যেতে ছাত্রীরা অংশগ্রহণ করেছে, ছাত্ররা অংশগ্রহণ করেছে, সেই সময় ট্রমার মধ্যে দিয়ে গেছে, কারো আত্মীয় মারা গেছে, কোন স্টুডেন্ট আহত হয়েছে, নিহত হয়েছে এবং তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ছাত্রীরাও কিন্তু একটা ট্রমাতে চলে গেছে। তাদের মধ্যে ওই পরিস্থিতি ছিল না যে তারা আবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের যে সরকার একটা অন্তর্বর্তী সরকার যাতে নির্দিষ্ট বিবেচনার মাধ্যমে পরীক্ষা থেকে একটা ফল এনে রেজাল্ট গুলো দিয়েছে। আমাদের পরীক্ষার্থীরা ইনশাআল্লাহ আমাদের পরীক্ষাটা আমি চিন্তা করছি সারা বাংলাদেশের যারা অংশগ্রহণ করছে সবাইকে, যারা পাস করেছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে চাই এবং জানাতে চাই কিন্তু বাকি সামনে যে সময়গুলো আছে যার মাধ্যমে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, তার জীবনে সুনির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, সেই জন্য হয়তো তারা আবার মাঠে নেমেছে, পড়াশোনায় লেগে গেছে এবং সত্যি তারা আবার জায়গায় ফিরে আসবে। এই দোয়াটুকু আমরা দিতে চাই সাথে এবং সর্বোপরি সব ছাত্র এবং ছাত্রীদের মঙ্গল কামনা। আসলে মূল্যায়ন যেটা হয়েছে, মূল্যায়নের ফেল তো হতেই পারে, কারণ আলটিমেটলি কিন্তু অনেকগুলো ক্ষেত্রকে বিবেচনা করে করা হয়েছে। এমনও হতে পারতো যে পরীক্ষা দিলে সব বের হয়ে আসতে পারত, কিন্তু সার্বিক পরিস্থিতি কিছু কিছু সময় আসলে ভাগ্য আমাদের নিয়ে যায়, পরিস্থিতির কারণে হোক আর অবস্থার কারণে হোক, তার রেজাল্টটা বৈষম্য বিরোধী আন্দোলন 15 জুলাই থেকে যেটা হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট বলবো না, যার বাবা পুরো একটা ফ্যামিলিতে কোনো কেউ যদি নিহত হয়ে থাকে তার একটা ট্রমা কিন্তু পুরো ফ্যামিলিতে অ্যাটাচ করে। ঠিক একইভাবে কোনো ছাত্রছাত্রী আন্দোলনে নিয়েছিল, কোনো ছাত্রী যদি আহত হয়ে থাকে সেটার একটা পরিবেশ তাদের পুরো ফ্যামিলিকে অ্যাটাচ করেছে। অনেক ছাত্রী মারা গেছে, এটা আমরা জানি। এই যে একটা ট্রমা, এই ট্রমা থেকে বের হয়ে এসে আবার পরীক্ষায় বসে আসা, আবার পরীক্ষার পাঠ করে বের হয়ে আসা, এটা ওদের জন্য অনেকখানি কঠিন ছিল, অনেক কঠিন ছিল। এই ট্রমা থেকে বের হয়ে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, এই যেটুকু সময়টুকু যে আমরা শিক্ষার মাধ্যমে, যদিও এটাকে আমরা অনেক সময় বলছি যে পরীক্ষা থেকে ম্যাপিং করে নিয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতি এর বাইরে কিছু করারও ছিল না। এই সরকার একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু একটা ফলাফল তৈরি করেছেন এবং এখন সামনে যে মেয়েগুলো আছে, সামনে যে তাদের ভর্তি পরীক্ষাগুলো আছে, এই জন্য তারা, আমি অলরেডি আমার স্টুডেন্টদের বলতে পারি সেটা হচ্ছে তারা মাঠে নেমেছে, তারা পড়াশোনা করছে, তারা প্রচুর করছে, তারা তাদের লক্ষ্যে পৌঁছে এবং এই লক্ষ্য তাদের যে স্টুডেন্ট আছে যারা এইচএসসি পরীক্ষাতে প্রত্যেককে তারা নিশ্চয়ই ট্রমাগুলো কাটিয়ে উঠেছেন এবং আমি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত, যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা। বোর্ড হলো আমাদের শিক্ষা ক্ষেত্রে, বোর্ড হচ্ছে আমাদের সর্বোচ্চ মাথা। উনি বোর্ড যদি মনে করে যে হ্যাঁ কেন ফেল হয়েছে, এখানে পরীক্ষা দেওয়া যেতে পারে, পরীক্ষা বোর্ড তো সবসময় সুবিধাটা দেয়, নিশ্চয়ই বোর্ড এই ধরনের সিদ্ধান্ত। অটোপাস আমরা যে শব্দটা ব্যবহার করছি, আপনারা যে শব্দটা ব্যবহার করছেন এটা কিন্তু এদের বেলায়, অটোপাস হচ্ছে করোনা।
এরা কিন্তু পড়েছে, পরীক্ষা দিয়েছে, অলরেডি 9টা পরীক্ষা কিন্তু ওরা পার্টিসিপেট করছে। ফিজিক্স, ওদের বিশেষ করে কম্পালসারি যে সাবজেক্ট ছিল বাংলা, ইংরেজি, আইসিটি, সেই পরীক্ষাগুলো যেতে, বিজ্ঞান বিভাগের পরীক্ষা হয়েছে, মানবিক বিভাগে কিছু কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা হয়েছে, তারপরে হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষা। তারা কিন্তু পড়াশোনায় ছিল এবং তারা 9টা পরীক্ষা দিয়ে তারপরে যেতে, কাজে তাদের অটো ট্যাবলেট চলতে পারে। এটা যদি বলি তাহলে আমরা সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।